ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ট্রাইব টিভি। পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, চীনের বিরুদ্ধে লড়াইয়ে তাইওয়ানকে বিপুল অস্ত্র বিক্রির পরিকল্পনা বাইডেন প্রশাসনের। এই নিয়ে মার্কিন কংগ্রেসের কাছে অনুমতি চাওয়ার প্রস্তুতি নিচ্ছে এবার বাইডেন প্রশাসন, এমনটাই জানা গিয়েছে। এই বিপুল অস্ত্রের মধ্যে 60টি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং 100টি এয়ার টু এয়ার মিসাইল রয়েছে বলেই জানা যাচ্ছে। একদিকে প্রবল অর্থনৈতিক সংকটে দেশ, তার সঙ্গে দোসর হয়েছে ভয়াবহ বন্যা, আর এই দুয়ের জাতাকলে পড়ে শাখের করাতের মতো অবস্থা পাকিস্তানের। ইতিমধ্যেই পাকিস্তানে বন্যায় 1000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, কয়েক লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। পরিস্থিতি সামাল দিতে আরো বেশি আন্তর্জাতিক সাহায্যের দাবি করেছে ইসলামাবাদ। ইউক্রেন যুদ্ধে নেমে বিপাকে পুতিন, সেনা সংকটে জর্জরিত রাশিয়া, দাবি আমেরিকার। মার্কিন আধিকারিক জানিয়েছেন, গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সে দেশের সেনাবাহিনীর সংখ্যা প্রায় 10% বাড়িয়ে 11,50,000 করার কথা ঘোষণা করেছেন। কাঁচা বাদামের গানকে জগৎজোড়া নাম করেছেন ভুবন বাদ্যকর, আর সেই বাদাম এবং তার খোসা দিয়ে দুর্গা প্রতিমার সাজ তৈরি করতে ব্যস্ত শিল্পী সুশান্ত সরকার। মালদা শহরের বিশ্বনাথ মোড় এলাকায় এবছর এক অন্য ধাঁচে তৈরি হতে চলেছে দুর্গা প্রতিমা। শিল্পী সুশান্ত সরকার তৈরি করছেন 19টি দুর্গা প্রতিমা। এর মধ্যে অন্যতম মালদা শহরের রায়পাড়ার আরতি সংঘের দুর্গা প্রতিমা। তবে চলতি বছরে থাকছে নতুন চমক। এবছর প্রতিমার মূল আকর্ষণ কাঁচা বাদাম এবং তার খোসা দিয়ে তৈরি দেবীর সাজ। প্রতি বছর নতুন কিছু তৈরির চেষ্টা করেন সুশান্ত বাবু। এবছর ভুবন বাদ্যকরের গাওয়া কাঁচা বাদাম এই গানটি জগৎ বিখ্যাত হয়। এই বাদাম দিয়ে দুর্গা প্রতিমার সাজ তৈরি করছেন শিল্পী। তিনি আশা করেন এই প্রতিমা দর্শকদের মন জয় করবে। এই প্রতিমার দাম রেখেছেন 85,000 টাকা। প্রতিমা ঠাঁই পাবে মালদা শহরের রায়পাড়ার আরতি সংঘের পুজো মণ্ডপে। উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে কার্ডবোর্ড, ফেভিকল, আঠা, রঙিন সুতো, বাদামের খোসা আর কাঁচা বাদাম। থিম বলতে একটা আতশবাজি দিয়ে থিম হচ্ছে, ওটা হচ্ছে হাটখোলা দারাকালী মন্দিরের। আর হচ্ছে একটা বাদাম দিয়ে হচ্ছে, ওটা হচ্ছে আরতি সংঘ পিএজি মোড়। আর একটা আমবাজার হচ্ছে সুদাম স্মৃতি সংঘ। আর পিরোজপুর উজ্জ্বল ক্লাবের আছে। তারপরে আরও মোটামুটি টোটাল 19টা ক্লাবের, স্পোর্টিং ক্লাবের আছে। থিমের মধ্যে তো পছন্দ করছে সাজের ব্যাপারটা, যেরকম পুরোপুরি ছিল সাজের আর থিমের ঠাকুরই বেশি। এবার পুজো তো মোটামুটি যতবার আমি প্রতিমা করছি তার তুলনায় মনে হয় এবার সব থেকে বেশি ভালো হবে। আমাদের তো হাসি মুখ, যাই হোক যে জিনিসপত্রের দাম হাসি মুখ ফোটার সেটা ব্যাপার না, দর্শকের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছি, এটাই হচ্ছে ব্যাপার। আর কয়েক সপ্তাহ পরেই বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন 11 দিন ছুটি থাকবে পুজো উপলক্ষে। জেলার বহু ক্লাব মহালয়ার দিন থেকেই তাই পুজো মণ্ডপের উদ্বোধন শুরু করবে। ফলে চরম ব্যস্ততা এখন কুমোরটুলিতে। প্রস্তুতি বলতে এখন তো যতটা দিন কমে আসছে ততটা চাপের মধ্যেই আছি, তো প্রস্তুতি চলছে জোরদার আর কি। 2 বছর করোনার পরিস্থিতিতে অবস্থা খুব শোচনীয় ছিল, তারপরে তার মধ্যে এবছর অনেকটাই ভালো, অনেকটা বলতে খুবই ভালো। কম্পিটিশনের বাজে প্রচুর। এবার আমি 19টা করছি, তার মোটামুটি 2 বছর তুলনায় ভালো পাচ্ছি এবার। শিল্পী সুশান্ত সরকার জানান, এবছর মোট 19টি দুর্গা প্রতিমা তৈরি করেছেন তিনি। এর মধ্যেই অন্যতম রায়পাড়া আরতির সংঘের দুর্গা প্রতিমা। তিনি আশা করেন মন কাড়বে এই দুর্গা প্রতিমার। মালদা থেকে মলিন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি। প্রয়াত 2 অভিনেতা ঋষি কাপুর এবং ইরফান খানের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে 294 ধারা ও ভারতীয় দণ্ডবিধির অন্যান্য বিধানের অধীনে কমল রশিদ খানের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। 2020 সালে একটি বিতর্কিত টুইটের জন্য তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুম্বাই বিমানবন্দর থেকে তাকে আটক করে পুলিশ। মুম্বাই পুলিশ সূত্রের খবর, তাকে বলিভারি কোর্টে নিয়ে যাওয়া হবে। শুধু ঋষি কাপুর বা ইরফান নয়,
টুইটারে একাধিকবার বলিউড অভিনেতাদের আক্রমণ করেছেন তিনি। সলমান খান, শাহরুখ খান থেকে অনুষ্কা শর্মা, বাদ যাননি কেউই। কিছুদিন আগেই বিরাট কোহলির মানসিক স্বাস্থ্য নিয়েও প্রশ্ন তুলেছিলেন কামান। মিড ডে প্রাইম আজকের মতন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের আপডেট পেতে চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়।